আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নিজের জন্য একটি মেহেদি প্যাক বানানোর জন্য মেহেদি পাতা, আমলকি, কালো কিশমিশ, অ্যালোভেরা, নিম পাতা নিয়ে সব কিছু পরিষ্কার করে ধুয়ে একটুক্ষণ রেখে দিলাম। তারপরে আমার আমলকিগুলো ফ্রিজে রাখা হয়েছিল, বেশ কিছুদিন আগে আমলকি নিয়ে এসেছিলাম, তো তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সব কিছু আমি ব্লেন্ডারে তুলে নিলাম। তারপরে ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি দিতে হবে, তা না ছাড়া তো অনেক ঘন হবে, আর ঘন হলে তো দিতে সমস্যা হবে। এবার আমার একটু পরিমাণ মতো ঠিকই ছিল, আমার অনেক মেহেদি বলে দুবার দিতে হয়েছে। দেখুন মেহেদির প্যাকটা কত সুন্দর হয়েছিল, এটা পারফেক্ট হয়েছিল। এর পরের বারটা অনেক ঘন হয়েছিল, সেজন্য আমি পরে মিক্সড করার সময় সবগুলো একসাথে মিক্সড করে পাতলা বানিয়ে নিয়েছিলাম। অত পাতলাও করা যাবে না, অত ঘনও করা যাবে না, পরিমাণ মতো করতে হবে। দেখুন আমার সব মেহেদি প্যাকগুলো ঢালা হচ্ছে। এরপর আমি ব্লেন্ডারে চামচ দিয়ে এটাকে একটু ঘন ঘন তো এই জন্য পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মিক্সড করতে হবে। এটা 5 মিনিট মিক্সড করার পরে অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়, সেজন্য আমি মিক্সড করছি এখানে। অনেকক্ষণ টাইম ধরে না, 5 মিনিট করলেই হবে, সেজন্যই আমি মিক্সড করছি। চামচ দিয়ে মিক্সড করার থেকে আপনারা হাত দিয়ে মিক্সড করবেন, তাহলে অনেক সুন্দরভাবে, আরও একটু তাড়াতাড়ি হতে পারে। আমি একটু 5 মিনিট ধরে মিক্সড করছিলাম। তারপর দেখতে পাবেন আমার হাতের বেহাল অবস্থা। এটা মিক্সড করছি আমি এখনও। এখানে এভাবে না করার থেকে আপনারা হাত দিয়ে ভালো করে করবেন, তাহলে অনেক সুন্দরভাবে এটা হবে। এটা দিলে মনে করেন চুলটা অনেক সুন্দর হয়, সফট হয় আর সিল্কি হয়। দেখুন এটা মিশ্রণটা কত ঘন আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি পানি নিয়েছিলাম, আপনাদেরকে এটা দেয়া হয়নি, এই ক্লিপসটা দেওয়া হয়নি, সেজন্য আপনারা এরকম মনে করতে পারেন। এরপরেই দেখেন এখনই আসবে আমার হাতের অবস্থা কেমন। আমার হাত তো লাল টুকটুকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন আমার হাত লাল হয়ে গেছে। তারপরে আমি এগুলো দিয়ে রোদে একটুক্ষণ 1-1.5 ঘন্টা শুকিয়েছিলাম।